আসসালামু আলাইকুম। বন্ধুরা, যদি এমন হয় যে কাস্টমার বাজার করার উদ্দেশ্যে যখন বাসা থেকে বের হবে, তখন আপনার দোকানের উদ্দেশ্য করে যদি বের হয়, যদি আপনার দোকান উদ্দেশ্য করে বাসা থেকে বের হয় যে আপনার দোকান থেকে সে বাজার করবে, তাহলে কি আপনার দোকানের বিক্রি বাড়বে নাকি আপনার দোকানের বিক্রি কমবে? যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি কি বলবেন? অবশ্যই বলবেন দোকানের বিক্রি বাড়বে। এখন কথা হচ্ছে, ওই কাস্টমার যখন বাসা থেকে বাজার করার উদ্দেশ্যে বের হলো, সে অন্য দোকানের উদ্দেশ্যে বের না হয়ে কেন আপনার দোকানের উদ্দেশ্যে বের হলো? আপনি কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করেন, এই জন্য আপনার দোকানে উদ্দেশ্যে বের হয়েছে, এই জন্য আপনার দোকানে এসেছে, নাকি আপনি কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করেন এই জন্য আপনার দোকানে এসেছে, এই জন্য সে বাসা থেকে আপনার দোকানের উদ্দেশ্যে বের হয়ে আপনার দোকানে এসেছে? নিশ্চয়ই বলবেন ভালো ব্যবহার করি এই জন্য আমার দোকানে এসেছে। তাহলে দোকানদার বন্ধুরা বুঝেছেন যে কাস্টমারের সঙ্গে যদি একটু ভালো ব্যবহার করা যায় এবং যদি একটু হাসি মুখে কথা বলা যায়, তাহলে আপনার দোকানে কাস্টমারের ধুম লেগে যাবে। কাস্টমার তো আপনার কাছে এমনি মাল চায় না, কাস্টমার টাকা দিয়ে মাল কেন হয়, অন্য দোকান থেকেও যখন কিনবে তখন সে অবশ্যই টাকা দিয়ে সে মাল ক্রয় করবে, আপনার দোকান থেকেও সে টাকা দিয়ে মাল ক্রয় করবে। এমন আছে আপনি যে রেটে মাল বিক্রি করছেন, অন্য দোকানেও আপনার রেটে মাল বিক্রি করে, কিন্তু হয়তো আপনার ব্যবহার ভালো, আপনার হাসি মাখা মুখ থাকে, যার জন্য সে হয়তো আপনার দোকানে আসবে। আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে ভালো কি, পৃথিবীতে সবচেয়ে ভালো লাগে কি এবং সব থেকে খারাপ লাগে কি? বন্ধুরা, এই পৃথিবীতে সব থেকে ভালো লাগে মানুষের কথা এবং সব থেকে খারাপ লাগে মানুষের কথা। অথবা এই কথা এবং এই ব্যবহার, এইটা যদি আপনি কাস্টমারের সঙ্গে সুন্দর অ্যাপ্লাই করতে পারেন, কাস্টমারের সঙ্গে করতে পারেন, তাহলে আপনি আপনার দোকান থেকে কাস্টমার ঠেলে সরাইতে পারবেন না ইনশাআল্লাহ। বন্ধুরা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনি যে ভিডিওটি দেখছেন তার ডান পাশে নিচে কালো দাগের ভিতরে সাবস্ক্রাইব লেখা, জাস্ট নক দিয়ে একটা টিপ দিয়ে দেন। এখন আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পলিসি কি? 2 নম্বর পলিসি হচ্ছে আপনাকে আপনার দোকানে নতুন নতুন কাস্টমার আনতে হবে, নতুন নতুন কাস্টমারকে আকৃষ্ট করতে হবে। এখন নতুন কাস্টমারকে আকৃষ্ট কিভাবে করবেন, এই বিষয়ে আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি আপনাদের একটা টিপস দিই। নতুন কাস্টমার আকৃষ্ট করবেন, প্রথমত আপনার দোকানে যদি দুটো বাতি জ্বালান, আপনি 4টে বাতি জ্বালাবেন। যদি আপনি 3টে বাতি জ্বালিয়ে থাকেন, আপনি 5টা বাতি জ্বালাবেন। এখন বলবেন এটা তো খরচের কথা বলছেন, বন্ধুরা কতটুকু খরচ হবো? না 100 টাকা মাসে কারেন্ট বেশি খরচ হবো? আপনি দেখবেন ওই বাজারে যদি 10টা দোকান থাকে, আপনার যে রিলেটেড দোকান বা যে কোনো দোকান হোক না কেন, ওই বাজারে যদি 10টা দোকান হয় বা 20টা দোকান হয়, সব থেকে কোন দোকানটা বেশি জল 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 করে, আলো বেশি, লাইটিং বেশি, আপনি সবার থেকে তার থেকে আপনার দোকানে বেশি আপনি লাইটিং সিস্টেম করবেন। লাইটিং সিস্টেম বন্ধুরা, এটা একটা বিজ্ঞাপনের মতন কাজ করে। টিভিতে বিজ্ঞাপন দেয় না, একটা বিজ্ঞাপনের মতন কাজ করে। যখন আপনার দোকানে লাইটিং বাড়বে, যখন আপনার দোকান আলো ঝলমল ঝলমল করবে, তখন কাস্টমার যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তখন 1 দিন 2 দিন 3 দিন আপনার দোকান অবশ্যই ফোকাস পড়বে, আপনার দোকানের দিকে অবশ্যই তার চোখ পড়বে, এখানে জল 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 করে। এবং সম্ভব হলে আপনি আপনার দোকানের বাইরে একটা বাতি দিবেন, লাইট দিবেন, যে আপনার দোকানের ব্যানার যেন দেখা যায়। ওই উজ্জ্বল আলোর কারণে আপনার দোকান একটা বিজ্ঞাপন হবে এবং আপনার দোকান কাস্টমার আকৃষ্ট হবে। এবং নতুন কাস্টমার যখন যাবে, নতুন কাস্টমার আপনার দোকানে কম বেশি সবসময় যাবে এবং লাইটিং এর কারণও কিছু যাবে, এটা আপনার বিজ্ঞাপন। নতুন কাস্টমার যখন যাবে, তখন নতুন কাস্টমারকে আপনি সুন্দরভাবে রিসিভ করবেন, সুন্দরভাবে আপ্যায়ন করবেন। আপ্যায়ন অর্থ এই না যে আপনি তাকে খাওয়াবেন, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। আপনার কাছে যখনই যে এসে দাঁড়াবে নতুন কাস্টমার, যখন দেখবেন এই কাস্টমারটা আমার দোকানে নতুন, তখন সাথে সাথে তাকে জিজ্ঞাসা করবেন, ভাইয়া আপনার কি লাগবে, বা আপু আপনার কি লাগবে। যদি বয়স্ক হয়, তাকে আপনার কি লাগবে, তখন সে আপনার ব্যবহারটা না, মনের ভিতরে তার একটা খুশি লাগবে, সে একটা আনন্দ বোধ করবে,
সে তখন বলবে যে আমার ওই জিনিসটা লাগবে, আমার ওই টিস্যু লাগবে, বা আমার চাউল লাগবে, বা আমার তেল লাগবে। তখন আপনি তার কাছে ওই পণ্যটা বিক্রি করবেন। আপনি ওই পণ্যটা আপনি চেষ্টা করবেন ওই নতুন কাস্টমারের কাছে যতটুকু ছাড় দেওয়া যায়। তার মানে এই বলছি না যে আপনি সাধারণত যে রেটে মাল বিক্রি করেন তার থেকে কমিয়ে দিবেন। কারণ যদি তার থেকে কমিয়ে দেন তাহলে পরের দিন এসে সে যখন ওই রেটে পাবে না, তখন বলে আমাকে প্রথম দিন দেখে সেই রেট দিচ্ছে। হ্যাঁ, আপনি দেখালো 5টা পণ্য নিয়েছে, যে বিল হয়েছে আপনি তার এভারেজ আপনি হয়তো 10টা টাকা তার কম রাখলেন, সে তাতেই এনাফ, তাতেই খুশি। এবং কাস্টমারটা যখন আপনার দোকান থেকে চলে যাবে, তখন যাবার সময় তাকে বলবেন, কাকা আবার আসেন, আপা আবার আসেন, অথবা ভাইয়া আবার আসেন। দেখবেন ওই কাস্টমারের মনের ভিতরে একটা দাগ কাটবে। ওই কাস্টমারটা পরের দিন সে যখন বাজার করতে বের হবে, অবশ্যই অবশ্যই আপনার দোকানের উদ্দেশ্যে সে বের হবে। আপনি যদি আমার এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন আপনার দোকানের ব্যবসায়ী জীবনে, ইনশাল্লাহ আপনার দোকানে বেচা কেনার ধুম লাগবে। আপনার দোকান থেকে আপনি কাস্টমার ঠেলে সরাইতে পারবেন না।